রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। এমন সময় একজন সাহাবী আসছেন। তিনি এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো জিনা করতে অনেক মন চায়। আমার জিনা করার খায়েশ অনেক অন্তরে বেশি জাগে। দেখেন, এমন একটি কথা যদি আমাদের কাছে কেউ বলতো, আমরা সাথে সাথে তাকে তাড়াইয়া দিতাম যে তিনি বড় একটি গুনাহের কাজ করার জন্য অনুমতি চাচ্ছে বা প্রার্থনা করছে। কিন্তু দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তাড়ান নাই, এবং যে সাহাবীরা উপস্থিত ছিলেন তারাও তাকে তাড়ান নাই। বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এদিকে আসো। যখন তিনি এদিকে আসলেন তখন বললেন, আচ্ছা বলো তো, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, বা তুমি কি এটা সহ্য করতে পারবে? সে বলল, না, এটা সম্ভব নয়, এটা কখনো সম্ভব না। তিনি আবার বললেন, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ জিনা করুক? তুমি কি চাও তোমার কন্যার সাথে কেউ জিনা করুক? তুমি কি চাও তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক? সে একই কথা আবারও বলল, এটা তো সম্ভবই না, এটা আমি কোশ্চিন কালেও চাই না, এটা কোনো কালেই সম্ভব না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই যে তুমি যে মেয়ের সাথে জিনা করবে, যাকে দেখে তোমার এই খায়েশ জাগতেছে, ওই মেয়েও কিন্তু একজনের কন্যা, ওই মেয়ে কিন্তু একজনের স্ত্রী, ওই মেয়ে কিন্তু একজনের মা। এর জন্য যদি কখনো কোনো মেয়েকে দেখে আপনার অন্তরে খারাপ ধারণা আসে, অন্তরে খারাপ কাজের আহ্বান করে, তখন আপনি সাথে সাথে ভাববেন, এ তো সেই মেয়ে যে মেয়ে আমার স্ত্রী, সেই মেয়ে যে মেয়ে আমার মা, ইনি তো আমার মাও হতে পারতো, ইনি তো আমার স্ত্রী হতে পারতো। আর যেহেতু আমি আমার স্ত্রীর সাথে বা আমার মায়ের সাথে কেউ খারাপ কাজ করুক আমি সহ্য করতে পারি না, সেহেতু আমি নিজে কিভাবে আমার মায়ের সাথে বা আমার স্ত্রীর সাথে বা আমার কন্যার সাথে আমি খারাপ কাজ করব। এই ভেবে আমাদের গুনাহ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জিনা নামক গুনাহ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক। আমিন।